দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওর ট্রেইলার দেখে ইতিমধ্যে বুঝে ফেলেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্বরূপকাঠি এলাকায় অবস্থিত বিশাল এক বাজার, যার নাম মিয়ারহাট বাজার। আপনারা দেখতে পাচ্ছেন এখানের ঘাটে অনেকগুলো নৌকা ভেড়ানো আছে। এই নৌকাগুলো বর্তমানে যে খালটিতে অবস্থান করছে, এই খালটির নাম হলো কালীবাড়ি খাল। আপনারা যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত মানুষ পারাপারের জন্য ব্যবহৃত হয়। এই পার থেকে ওই পারে পার হতে এখানে নৌকার ভাড়া হিসেবে জনপ্রতি 2 টাকা করে নেওয়া হয়। তবে বাজারের ওই পাশ থেকে একটি ব্রিজ রয়েছে, আর এই পাশ থেকে একটি ব্রিজের কাজ এখনও চলমান রয়েছে। আপনারা সকলেই জানেন প্রত্যেকটি বাজারে সপ্তাহে 1 দিন বা 2 দিন করে হাটবার থাকে, আর এখানের হাটবার হলো সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার। আজকে দিনটি ছিল বৃহস্পতিবার, তাই বলা যায় আজকে এখানে হাটবার। তাই এখানে সোম এবং বৃহস্পতিবার অন্য দিনের তুলনায় মানুষজন একটু বেশিই থাকে। আপনারা আজ দেখতে পাচ্ছেন এখানে বসেছে ফুড আর তরমুজের বিশাল এক ভাসমান হাট। তবে এই তরমুজগুলোর বেশিরভাগই ভোলা, পটুয়াখালী এবং বরগুনা থেকে আসে। এত সময় তো তরমুজের হাট দেখলাম, তবে চলুন এবার দেখে আসি বাজারের ভিতরের পরিবেশ এবং বাজারের মধ্যে কী কী দোকান রয়েছে সেগুলো। তরমুজের হাটের মতোই এখানে সোম এবং বৃহস্পতিবার বসে মুড়ির হাট। এখন দেখাবো এখানকার মুদি দোকানগুলো। এখানে রয়েছে বেশ কিছু মুদি দোকান, আর এই দোকানগুলোতে আমাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই পাওয়া যায়। মুদি দোকানগুলোর ঠিক পরেই রয়েছে কাঁচা বাজার। এই কাঁচা বাজারে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সিজনাল টাটকা এবং সতেজ সবজি। এই কাঁচা বাজারটিও কিন্তু মিয়ারহাট বাজারের অনেক বড় একটা অংশ নিয়ে তৈরি করা হয়েছে। এই কাঁচা বাজারের কথা বলতেই আরেকটা জিনিসের কথা মাথায় চলে এলো, সেটা হলো ফলের বাজার বা ফলের দোকান। এই মিয়ারহাট বাজারে ফলের দোকানেরও কোনো কমতি নেই। এখানে রয়েছে বেশ কিছু ফলের দোকান, আর এই দোকানগুলোতে আপনারা দেশি এবং বিদেশি বিভিন্ন রকম ফল পাবেন। ফলের দোকানের ঠিক পরেই রয়েছে চালের বাজার বা চালের দোকান। এই মিয়ারহাট বাজার যে কতটা বড়, এটা আশা করি আপনারা একটু হলেও বুঝতে পারছেন। এরপরে চলে এলাম মিয়ারহাট বাজারে অবস্থিত বিশাল একটি মাছের বাজারে। এখানে দেশি এবং সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এখানে আমাদের সন্ধ্যা নদী থেকে ধরা টাটকা ইলিশ মাছেরও দেখা মেলে। এই মাছের বাজারটা যে কত বড় এবং এর বর্তমান অবস্থাটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। মাছের বাজারের অপর পাশেই রয়েছে হাঁস মুরগির বাজার। তবে চলুন এখন হাঁস মুরগির বাজারটা দেখে আসি। এত সময় তো আপনারা দেখলেন বাজারে বিভিন্ন কাঁচামাল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান। তবে চলুন এবার দেখে আসি বাজারের অপর প্রান্তে আরও কী কী দোকান রয়েছে। মাছের বাজারের অপর প্রান্তেই রয়েছে বিভিন্ন ধরনের পোশাক, জুতা, কসমেটিক্স এবং বিভিন্ন ধরনের আসবাবপত্রের এক বিশাল বাজার। আমাদের স্বরূপকাঠির মধ্যে এই মিয়ারহাট বাজারটি সবথেকে বড় বাজার। আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু হলেও দেখাতে সক্ষম হয়েছি। আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদেরকেও মিয়ারহাট বাজারটি দেখার সুযোগ করে দিবেন। আজকে আমি আপনাদের সকলের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।